আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে কোনো ডাটা ডিলিট বা ফরম্যাট করলেই এটা পার্মানেন্টলি ডিলিট হয় না। এটা আপনার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে ওই পার্টিকুলার হার্ড ডিস্কের মধ্যে স্টোর থাকে, যেটা চাইলেই ডাটা রিকভারি সফটওয়্যারের মাধ্যমে রিকভার করা যায়। এমন অনেক সফটওয়্যার রয়েছে, ইভেন আমি মাল্টিপল ভিডিও মেক করেছি ডাটা রিকভারির উপর। বাই এনি চান্স যদি আপনার পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক আপনি হচ্ছে সেল করেন বা কোনো একটা পার্টিকুলার কাজে কাউকে দেন, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি চাইলেই আপনার কম্পিউটারটা স্ক্যান করে বা মেমোরি কার্ড বা পেন ড্রাইভটা স্ক্যান করে ওই ডাটাগুলো খুব সহজে রিকভার করতে পারবে। সো কনফিডেন্সিয়াল ডাটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাটাগুলো ড্যামেজ করতে হবে। জাস্ট ডিলিট করলে হবে না বা ফরম্যাট করলে হবে না, ড্যামেজ করে দিতে হবে যেন এটা কোনোভাবে আর রিকভার করা না যায়। এই ভিডিও মেন পারপাস হচ্ছে আমরা প্রায়ই দেখি অনেকের কম্পিউটার থেকে, অনেকের নানান স্টোরেজ থেকে অনেক ধরনের ডাটা লিক হচ্ছে। সেটা প্রাইভেট ফটো হতে পারে, ভিডিও হতে পারে বা কনফিডেন্সিয়াল কোনো অফিসিয়াল ডাটাও হতে পারে। সো যদি আপনি আপনার ল্যাপটপ সেল করেন বা কোনো একটা স্টোরেজ সেল করেন কাউকে বা দিয়ে দেন, সেক্ষেত্রে অবশ্যই ওই ডাটাগুলো ড্যামেজ করে দেবেন যেন কোনো প্রকার ডাটা ওই পার্টিকুলার ডিভাইস থেকে বা স্টোরেজ থেকে রিকভার করতে না পারে। তো এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কোনো পার্টিকুলার ডিভাইস থেকে কীভাবে যে কোনো ডাটা ড্যামেজ করতে হয়। বাকি বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার থেকে কোনো পার্টিকুলার ফাইল, ফটো, ফোল্ডার বা কনফিডেন্সিয়াল ডাটা পার্মানেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। তো এখানে আমি যে স্টেপগুলো দেখাবো প্রত্যেকটা স্টেপ প্রপারলি ফলো করবেন, তাহলে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো। এটা হচ্ছে গিটহাব। এটা আপনি নর্মালি খুঁজে বের করতে গেলে গুগলে সার্চ করে অনেক সময় লাগবে। সো আমি সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তারপর পার্মানেন্ট ডিলিট এই সফটওয়্যারের উপর আমরা ক্লিক করবো এবং এটা ডাউনলোড করে নেব। খুবই ছোট একটা ফাইল, স্টার্ট ডাউনলোড ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডারে ক্লিক করি। এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। আমরা এটার উপর ডাবল ক্লিক করবো। এখানে আমরা অ্যাকসেপ্ট করবো, নেক্সট ইনস্টল ক্লিক করবো। এটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক করবো। ফ্রি সফটওয়্যার, এটাই ব্যবহার করার জন্য আপনাকে পেইড করতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এটা দুইভাবে কাজ করে। এক হচ্ছে আপনি এখান থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ আপনি কোনো ফাইল এখানে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, অথবা আপনি শেয়ার্ড ফাইলসে ক্লিক করতে পারেন বা শেয়ার্ড ফোল্ডার্সে ক্লিক করে পার্টিকুলার ফোল্ডারে খুঁজে বের করতে পারেন। আপাতত ফাইলসে আছে, আমি এখানে ক্লিক করবো, একটা পেজে নিয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব আমাদের লোকেশনে, যেখানে মূলত আমাদের ফাইল রয়েছে। তো এখান থেকে আমি একটা পিক্সেল কাটবো। পিক্সেল ক্লিক করে ওপেনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন চলে আসছে। শেয়ারিং ফাইলস, আর শিওর ইউ ওয়ান্ট টু শেয়ার দিস ফাইল। এখানে নাম্বার অফ পাসেস 1 রিকমেন্ডেড। পাসেস বলতে আপনি যত বেশি নাম্বারটা দেবেন এটা রিকভার হওয়ার চান্স তত কমে যাবে। আর কমে যাবে বলতে এটা একবার দিলেও ওই ফাইলটা রিকভার করা যায় না। ইনকেস তারপর যে একদম হাইলি কনফিডেন্সিয়াল, একদম ওই রকম প্রাইভেট কিছু থাকে, মনে হয় না আমি একে না আরও বেশি যাব, তাহলে আপনি 3 বা 5 সিলেক্ট করে তারপর দিতে পারেন। একেও দিলেও এটা রিকভার করা সম্ভব না। আর যদি 3 বা 5 দেন তাহলে তো ইম্পসিবল, যত কিছু হোক এটা সম্ভব হবেই না। তো আমি এখানে এবার 3 দিচ্ছি, 3 দিয়ে শেয়ারে ক্লিক করছে। তো আমাদের ফাইলটি আর ডিলিট হয়ে গেছে। এই ফাইলটি রিসাইভ নেওয়া যাবে না, ইভেন এটা আমাদের পক্ষে রিকভার করাও সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র ফাইল রয়েছে, রাইট। আর যদি আপনি পার্টিকুলার ফোল্ডারে শেয়ার করতে চান তাহলে শেয়ার ফোল্ডার্সে আসবেন, তারপর লোকেশনে যাবেন, যাওয়ার পর ওই ফোল্ডার সিলেক্ট করবেন, তাহলেই হবে। তো আমি এখান থেকে যাচ্ছি না, এখানকার বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। আমরা যাবো ডিসপিসিতে। ডিসপিসি থেকে আমরা যাবো নিউ ভলিউমে। তো এখানে একটা ফোল্ডার রয়েছে, এখানে একটা পিকচার রয়েছে। যদি আপনি পার্টিকুলার এই ফাইলটা ডিলিট করতে চান, রাইট ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা শো মোর অপশনস যাবো, দেন আমরা সেন্ড টুতে আসবো। এমন নিচে দেখতে পাচ্ছেন পার্মা ডিলিট। এখন আমরা ক্লিক করি, সেম অপশন এখনও আসবে 1 3 5, যেটা আপনি দিতে চান নাম্বার দিয়ে জাস্ট শেয়ারে ক্লিক করতে হবে। এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এটা কোনোভাবে আর পুনরায় রিকভার করা সম্ভব না। ইভেন আমি ফোল্ডারটাও এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে ডিলিট তো করে দিলাম, আমাদের রিসাইভে আসে নাই। আমি ট্রাই করি এটা রিকভার করার জন্য। ডাটা রিকভারি সফটওয়্যার আমাদের কাছে রয়েছে। আমরা মূলত ফটো ডিলিট করেছি, তো ফটো রেখে স্ক্যান করছি লস্ট ফাইল। আমাদের যে ফোল্ডারটা ছিল ওই ক্যানন 100, ওই ফোল্ডার কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। এটা এখানে আসবেও না, আসা হলে এতক্ষণ চলে আসতো। সো আমি এটা স্টপ করে দিই। এই ফাইলটি আর কোনোভাবেই রিকভার করা সম্ভব না। সো এখন থেকে আপনার যত ধরনের প্রাইভেট কনফিডেন্সিয়াল ডাটা রয়েছে, যেটা আপনি চাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট করার জন্য, ওইটা আপনি এইভাবে ডিলিট করবেন, তাহলে আর ওই ফাইলটা কোনোভাবেই রিকভার করা যাবে না। এখন বাই এনি চান্স যদি আপনারা কেউ অলরেডি ডাটা ডিলিট করে ফেলছেন বাট এই বিষয়ে জানতেন না, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি যে পার্টিকুলার ড্রাইভ থেকে ডাটা ডিলিট করেছেন, সাপোজ আপনি এই ড্রাইভ থেকে ডাটা ডিলিট করেছেন নর্মালি, এখন আপনি যে কোনো একটা ডাটা রিকভারি সফটওয়্যার দিয়ে ওই ডাটা আপনারা রিকভার করেন। এবং রিকভার করার সময় লোকেশন অবশ্যই এই ড্রাইভটা দিবেন, মানে এখানেই আবার সেভ হবে। যখন সেম লোকেশনে সেম ফাইল রিকভার করা হয় তখন ওই ফাইলটা ড্যামেজ হয়ে যায়।
ব্যাকগ্রাউন্ডটা থাকে না, সেকেন্ড টাইম আর রিকভার করা যাবে না। আর যদি আপনি অন্য কোনো লোকেশন রিকভার করেন, সাপোজ এখানে যে ডাটা ছিল ওটা রিকভার করে আপনি ডেস্কটপে রাখতেছেন, তাহলে কিন্তু পুনরায় আবার এটা স্ক্যান করলে ওই ফাইলটা চলে আসবে। তারপরে যেটা করবেন, রিকভার করার সময় সেম ড্রাইভ সিলেক্ট করবেন, এখানে রিকভার হবে, রিকভার হওয়ার পর দেন শেডের মাধ্যমে আপনারা পুনরায় ডিলিট করে ফেলেন। অ্যান্ড তার পরবর্তীতে ওইটা রিকভার করার চান্স একেবারেই কমে যাবে, নাই বললেই চলে। তাও যদি ইনকেস স্ক্যান করবার দেখা যাচ্ছে কয়েকটা ফাইল রিকভার হচ্ছে, আপনি 2 থেকে 3 বার রিকভার করেন, আর 2-3 বার রিকভার করলে ওই ফাইলটা একেবারে বাদ হয়ে যায়। যদি কোনো পার্টিকুলার ড্রাইভ থেকে কোনো ডাটা ডিলিট করা হয়, ডিলিট করার পর প্রথমবার স্ক্যান করে যখন ডাটা রিকভার করা হয় তখন ম্যাক্সিমাম ডাটা রিকভার করা যায়। সেকেন্ড টাইম চান্স আরও কমে যায়, থার্ড টাইম আরও কমে যায়, ফোর্থ টাইম দেখা যায় ডাটা রিকভার করাই যায় না। আর যখন আপনি একই ড্রাইভে রিকভার করবেন তখন সেকেন্ড টাইমে দেখা যায় তেমন কিছু ফাইল থাকেই না, দু একটা থাকতে পারে, যদি থাকে সেটা আপনি সেকেন্ড টাইম আবার রিকভার করেন সেম ড্রাইভে, সেটা আর রিকভার হবে নেক্সট টাইম, ডাটা ড্যামেজ হয়ে যাবে। আর যাদের কাছে অলরেডি যেটা আছে তারা তো এই সফটওয়্যার দিয়ে ড্যামেজ করবেন, তাহলে সেটার রিকভার হবে না। ওকে, আই হোপ বিষয়টা আপনাদের অনেকে কাজে আসবে, বিশেষ করে যদি আপনি পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা কম্পিউটার সেল করতে চান, তারপর ডাটাগুলো এভাবে শার্ট করে দেন সেল করেন, তাহলে আপনার রিস্ক মুক্ত থাকতে পারবেন। বাট অবশ্যই আপনি নিজে শার্ট করার পরও চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা রিকভার করা ট্রাই করে রিকভার করা যায় কিনা কোনো কিছু। যদিও আমি যে কবে চেক করেছি এটা দিয়ে একবার আমরা এটা রিকভার করতে পারিনি, যেটা ডেট করেছি পার্মানেন্ট চলে গেছে। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।